ব্লগটা দেখলাম। প্রথম রিয়াকশন হচ্ছে থ্যাংক গড, এটার খুবই দরকার ছিল। কাল না পরশু আমার একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন, উনি নেগেটিভ কমেন্ট করেন কিন্তু যুক্তি ছিল কথায় বলে আমি কমেন্টটার জবাবও দিয়েছিলাম, রেখেও দিয়েছি। উনি বলছিলেন যে আপনারা মানে আমার কথা বলছে, আপনি বারবার অ্যাপ্রিসিয়েট করেন যে ও কিছু বলে না, খুব ভালো, কিন্তু মানে অনেক বড় বিশাল বড় কমেন্ট ছিল, লাস্ট 2 লাইনস হচ্ছে কিছু বলে না, খুব ভালো কাজ করে, ইটস পারফেক্টলি অল রাইট, আপনি সবসময় বলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক সময় ও বলে না বলে জিনিসগুলো কিন্তু অপোনেন্টরা পেয়ে বসে। তো ঠিক তাই কিছু কিছু জায়গা টিনার মুখ খোলা উচিত। এই যেমন আজকে বললো, আমি মানে ওটা দেখে ভিডিও লাস্টেরটা দেখে টাইটেল থাম্বনেল দেখেই ভীষণ খুশি হয়েছি, তাই জন্যই পুরোটা দেখলাম, কারণ আমি পুরোটা দেখার কন্ডিশনে ছিলাম না সেই সময়, ভেবেছিলাম বাড়ি এসে বেশ ভালোভাবে দেখবো। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। নিজের কথা মাঝে মাঝে নিজের মুখে বলতে হয়। আচ্ছা, এখানে আমি ঢেঁপির মতো নিজেকে প্রচন্ড ইম্পর্টেন্স দিয়ে ফালতুগিরি করে লোকের চোখে ভার্চুয়ালি নিজেকে হেও করে ঢেঁপি যেরকম ভিডিও করে সেরমভাবে আমি বলবো না যে আমার ভিডিও দেখে টিনা বলেছে, তা নয়। কিন্তু আমি যে কথাগুলো বলেছি তোমাদের একবার মনে করিয়ে দিই। আমি কালকের ভিডিওতে ওই ম্যাডামের যে লাইফ, তার এক্সপ্রেশনের, তার মানে সেই কথাটার যে ম্যাডামের যে লাইফ, সেটার যে ফার্স্ট এক্সপ্রেশন, আমি এটা এইভাবেই দিয়েছিলাম। উনি যখন বলছেন তখন শুনেই আমার ঠিক এইরকমই মনে এসেছিল, এবং একজন দর্শক বন্ধু ওখানে বলেও ছিলেন, যেটা ম্যাডাম আবার পড়লেনও, যে হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি। কি মিতা দাস, মালা দাস না এই ধরনের কি একটা নামটা দাসটা মনে আছে, নামটা হয়তো ভুল করেছি। তো যাই হোক, তো সেইখানে কিন্তু আমার শুনেই সঙ্গে সঙ্গে মনে হয়েছিল মিথ্যে কথা বলছে না তো, বুঝতে পারছো? কারণ আজকাল কোনো পদস্থ, কোনো পদ, কোনো কিছুর কোনো গরিমা ওয়াইটিতে এরা রাখছে না, যে একটা পদস্থ মানুষ এই একটা বিরাট বড় অর্গানাইজেশনের নাম নিচ্ছে, সুতরাং এর কথা একটা গুরুত্ব দেওয়া উচিত। এরা নিজেরাই সেই গরিমাটা রাখছে না, সুতরাং দেওয়া যায় না, সেই ইম্পর্টেন্সটা দেওয়া যায় না, এবং ভেতর থেকে সেই বিশ্বাসটা আসে না, ভার্চুয়ালি ভেতর থেকে সেই বিশ্বাসটা আসে না, বুঝতে পারছো? তো কালকে যখন ম্যাডামের কথাগুলো, কালকে না পরশু পরশু হবে হয়তো, শুনলাম, প্রথমেই মনে হলো মিথ্যে কথা বলছে না তো। আমি আমার ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে আমার কথাটায় কিন্তু একটু সন্দেহ হচ্ছে, ঠিক আছে? এবং কার কথা আমার অথেন্টিক লাগে সেটাও আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম, দুটো ভিডিওতে। এই 20 লক্ষ টাকা নিয়ে আমি দুটো ভিডিও রিয়াকশন দিয়েছিলাম। প্রথম ভিডিওটায় আমি বলেছিলাম আমার সন্দেহ আছে, হ্যাঁ 20 লাখ টাকা কেন মানে টিনার প্রাপ্যক, টিনা ওর থেকে অনেক বেশি ডিজার্ভ করে, সেইটা সম্বন্ধে আমি যুক্তি দিয়েছিলাম। কিন্তু টিনা যে 20 লাখ টাকা চাইনি, এটা সম্বন্ধে আমি একদম 100% শিওর ছিলাম, বুঝতে পারছো? তো তারপরে আমার কাছে যখন কমেন্ট আসতে রইলো, পার্সোনালি কমেন্ট পেতে রইলাম যে দিদি দেখো টিনার কমেন্ট বক্স ভরে যাচ্ছে নেগেটিভ কমেন্টে, তখন দৌড়ে গিয়ে দেখলাম ওই মানে অতি পুরনো যারা পজিটিভ টিনার ভিউয়ার, তারা তো আমারও ভিউয়ার, তো তারা খুব সুন্দর সুন্দর মোটিভেটিং কমেন্ট করে, টিনাকেও করে আমাকেও করে, তারা ওই একই কমেন্ট ওকে গিয়ে করেছে এবং আমার কাছে জবাব চাইছে, ম্যাডাম কি করলো বলুন দেখিনি, কি করলো বলুন দেখিনি, ও পয়সার জন্য বিক্রি হয়ে গেলে, এবং টিনাকেও গিয়ে বলছে পয়সার জন্য বিক্রি হয়ে গেলে, বুঝতে পারছো? তখন আমি একটা আর্জেন্ট ভিডিও করেছিলাম, দুটো ভিডিওতেই আমি একই কথা বলেছিলাম যে অথেন্টিক মানবো শুধু টিনার মুখের কথা, আর কারোর কথা নয়। সুতরাং ঢেপি স্টাইলে আমি বলবো না আমার কথা শুনে টিনা বলেছে, না না না, মোটেই অতটা ইম্পর্টেন্স আমি নিজেকে দিচ্ছি না এবং দিইও না, আমি অতি ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতে পারছো? কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার মুখের কথা ছাড়া আমি কারোর কথা মানবো না, কারোর কথা মানি না। আমার চোখে আর কারো সেই স্ট্যাটাসটা বর্তমানে নেই, যা একটা টাইমে ছিল, কিন্তু নিজেরাই নষ্ট করে ফেলেছে। তো টিনা স্পষ্টভাবে বলে দিল 20 লক্ষ টাকাও চায়নি, ঠিক আছে? আর ছেলের বদলে 20 লাখ টাকা দাও, মানে নাকের বদলে নরুন পেলাম টাকডুমা ডুমডুম, এইটা কেন রটানো হচ্ছে? প্রথম কথা হচ্ছে টিনাকে দর্শকদের চোখে ছোট করে দেয়া, যেটা তোমাদের বললাম এক্ষুনি। একজন খুব ভালো দর্শক উনি গিয়ে টিনাকে কমেন্ট করেছেন, তোমার কাছ থেকে আশা করিনি মাগো, তুমি টাকার জন্য বেঁচে গেলে, নিজেকে বিক্রি করে দিলে। আর আমাকে এসে বলছে দেখুন দেখিনি ম্যাডাম কি কাণ্ড করলো, আমরা তো আশায় ছিলাম ও ছেলে না পেলে ডিভোর্স দেবে না, বুঝতে পারছো? এই যে ভুল ধারণাগুলো, এই জন্যেই কিন্তু টিনার লিগাল এক্সপার্ট যে চুগলিগিরিটা করেছে, মহান উদ্দেশ্য নিয়ে চুগলি মেশোগিরি করেছে, সেই জিনিসটাকে আমি এতবার কন্টেন্ট বানিয়েছি এই কারণেই, কারণ করে কেউ আর ভরে কেউ, টিনার ক্ষেত্রে বরাবরই তাই হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আরও বলবো, আরও এক্সপ্লেন করবো আমার কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বরাবর টিনার সঙ্গে এই জিনিসটি হয়, অন্য লোকে করে দোষটা টিনার উপর হয়। ওই 5 লাখ টাকা ওই লোকটা চুরি করেছিল, কিন্তু দালাল দিয়ে বলাতে শুরু করেছিল যে টিনা 5 শুধু না, আবার 10 লক্ষ। ওরা তো আবার মিথ্যে কথা বলে, গল্পের গরু গাছে চড়ায়, রকেটে চড়ায়, গাছটা তো অনেক কম জায়গা, তাল গাছের উপরে চড়ায়, রকেটে চড়ায় ওরা, এবারে সেই ইয়েতে পৌঁছে দেয় যেখানে এখনো অবধি আমাদের মানে মহাকাশযান পৌঁছতে পারেনি, কিন্তু এদের কল্পনা শক্তি সেখানে পৌঁছে যায়, বুঝতে পারছো তো? সেইখানে চড়িয়ে দেয় গল্পের গরুটা।
তো ব্যাপারটা হচ্ছে যে 10 লাখ টাকা নিয়ে টিনা চুরি করে পালিয়েছে, এই সমস্ত কথা গল্প ছাড়তে শুরু করেছিল ওই তৎকালীন দালাল, যে বর্তমানে পদচ্যুত। দূর থেকে মাছির মতো তাকে তুলে ফেলে দিয়েছে। তো বরাবর করে কেউ আর ভরে কেউ। একদিন আমি ডিরেক্টলি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এই কাজগুলো তো ও করেছে, তখন ও শান্ত গলায় যেভাবে কথা বলে ওইভাবেই জবাব দিল, আন্টি ও তো বরাবরই তাই করে আসছে। নিজে আসানসোলে কুলুকুলু করে এলো, অথচ রটাচ্ছে ফোকলা ফোকলা ফোকলা। বুঝতে পারছো? তো যাই হোক, তো টিনা আজকে ক্লিয়ার করে দিল যে 20 লাখ টাকাটা পুরো গল্প, এবং গল্পটা কেন দেয়া হয়েছে তোমরা বুঝতেই পেরেছো। জলনদীপের, আচ্ছা এই গল্পটা ক্লিয়ার করার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের এখানে বলি। আমারই অত্যন্ত চেঁচামেচিতে, এখানে ঢ্যাঁপির গিরি আমি করছি না, ঢ্যাঁপস বুড়ির মতো আমি বলছি না, কিন্তু এই কথাটার ক্রেডিট আমার উপরেই যায়, কারণ সবাই তো তেল মারতে ব্যস্ত, সবাই তোমাদের ওয়াইটির ভাষায়, যাকে সে কথাটা নিজে মুখে নাই ভাসালাম, সবাই জানছে যে তাকে চুপিয়ে রাখলে কন্টেন্ট পাওয়া যাবে, সুতরাং তাকে তেলে ঘিতে আগমার্কা আর কি পাওয়া যায়, বাটার বা মার্জারিন, যাতে চিজ যাতে পাই চুপিয়ে রাখি, তাহলে আমরা কন্টেন্ট পাবো। ভাই আমাদের কাজ ভিউজ এবং সাবস্ক্রাইবার, দেখো ভাই সবার কাজ, আমার কাজও তাই, কিন্তু অতটা ফেকিজমটা পারি না। তো ব্যাপারটা হচ্ছে যে একমাত্র আমি এগেনস্টে আছি, আমি এগেনস্টে বলছি কারণ আমার এখন এগেনস্টে জিনিসগুলো আমার চোখে পড়ছে। আমার যেদিন ফর এই জিনিসগুলো মনে হবে এগেনস্ট আর ফর সবই টিনা রিলেটেড, টিনার এগেনস্টে এবং টিনার ফরে কাজগুলো টিনার এগেনস্টে হচ্ছে বলেই মনে হচ্ছে, টিনার ফরে হচ্ছে মনে হবে যেদিন আবার মাথায় ছড়িয়ে তাকে ধূপধুনা দেবো। বুঝতে পারছো? তো অত্যন্ত চেঁচামেচি করার পর 2রা অক্টোবর ছেলে গার্জেনশিপের কেস হয়েছিল, 2রা অক্টোবর। বুঝতে পারছো? তারপরে সেই কেসটার রেজাল্ট দেখো কত তাড়াতাড়ি এলো। তাহলে দর্শকরাও মিথ্যা কথা বলছেন না, দর্শকরাও বারবার বলছেন, এবং আমার উপর রিপারকাশন হয়তো আমার কমেন্ট বক্সটা দেখো না, ঠিক এত বড় বড় কমেন্ট থাকে। আজকে আমি কমেন্টটা ডিলিট করিনি, ওই কমেন্টটা নিয়ে ভিডিও করবো এর পরের ভিডিওটা। কি বিশাল কমেন্ট ওনারা কষ্ট করে লেখেন, এবার যারা গালিগালাজ দিয়ে লেখে তাদেরটা ডিলিট করে দিই। ইনি লিখেছেন নর্মাল কথাবার্তা, নেগেটিভ কিন্তু নর্মাল কথাবার্তা, গাল নেই, সুতরাং এনার কমেন্টের আমি জবাব দেবো। এবার আমি অত টাইপ করতে পারছি না বাবা, আমি ভিডিওতে বলে দেবো। তো কথাটা শোনো, বলছি যে 2রা অক্টোবর কেসটা করা হয়েছে, এর মধ্যেও বাচ্চা থাকা ডেট পেয়ে গেছে এবং জন্মদিনে আসবে। এটি ভেতর ভেতর ওই লিক করে দিয়েছিল, আমার কাছে খবরটা আগেই ছিল যে জন্মদিনে ছেলেটা মায়ের কাছে আসবে। ওই জন্যেই লোকটা বলেছিল যে এবারে জন্মদিনে আর তোমরা ভিক্ষে না দিলেও চলবে, ভিক্ষে দিও না। সুতরাং ভিক্ষে দেওয়ার ব্যাপারটা যখন হাতছাড়া হয়ে গেছে, সেই জন্যে 20 লাখ টাকার গল্পটা এসে গেছে। এইবার একটা অপশন আছে যে কিউআর কোড দাও, ডিভোর্সের টাকা তুলবো। বহুদিন আগে জলনদীপ একটা কথা বলেছিল ভিডিওতে, ধরি মাছ না ছুঁই পানি করে, যে আমি আসবো তোমাদের কাছেই আসবো, টাকা যখন প্রয়োজন হবে আমি আর কোথায় যাব, তোমাদের কাছেই আসবো। বুঝতে পারছো? মনে আছে তোমাদের? কিউআর কোডের কথা ও কিন্তু বলেনি, কিন্তু ওর পাতানো দিদি এক কাটি বেশি হ্যাংলা, তো সে গিয়ে বলে দিয়েছে যে হ্যাঁ ও কিউআর কোড দেবে, আমিও দেবো, আমি বা দেবো না কেন? বুঝতে পারছো? ওর তো সব কিছুতেই ওই রকম, ডিভোর্সের মাঝখানে আমি থাকবো, কারণ তোমার জন্যই আমার ওপর কেস হয়েছে, সুতরাং আমার কেস তুলবে তবে ডিভোর্স পাবে। প্রথম থেকেই শুধু নিজের স্বার্থ সিদ্ধি ওই মহিলার, নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা ওই মহিলা, সুতরাং সে আগ বাড়িয়ে কিউআর কোডের কথাটা বলে দিয়েছিল। এই বেচারাম কিন্তু নিজের মুখে বলেনি, কিন্তু হিন্টটা দিয়েছিল এইভাবে, হ্যাঁ প্রয়োজন হলে তোমাদের কাছেই আসবো। মনে আছে কথাটা? এখন সুতরাং ওইভাবে বারবার হিন্ট দিয়ে, এবং এই তো এই নির্লজ্জ মহিলা, এই তো লজ্জা নেই, মুখে ট্যাক্সও নেই, এই কথাবার্তা বলতে তো ট্যাক্স লাগে না, ডিরেক্টলি বলে দেবে 20 লাখ টাকা চেয়েছে। ওই ফ্যামিলি নির্লজ্জ বেহায়া ফ্যামিলি প্ল্যানগুলো বেরোচ্ছে লিগাল টিমের মাথা থেকে, লিগাল অ্যাডভাইজারের মাথা থেকে, গাল খেয়ে মরছে টিনার বাবা মা। কারণ ওই ব্যাপার স্যাপারগুলো যা হচ্ছে ওর মধ্যে টিনার বাবা মার কোনো হাত নেই। শুধু নয়, টিনার বাবা মার সাথে হয়তো কনসাল্টও করা হয় না। হ্যাঁ, টিনাকে না জানিয়ে করা হচ্ছে, এই আইডিয়াটা ঠিক না। ওটা আমার প্রথমে মনে হয়েছিল, খিস্তি মাসি পিচ করেছে, কিন্তু আইডিয়াটা যে টিনা হয়তো জানেই না, টিনার লিগাল টিম 20 লাখ টাকা বলে দিয়েছে, না এই আইডিয়াটা ঠিক না, কারণ টিনার সই লাগে। টিনা আজকে সেটা বলে দিল, ওই জন্যে খিস্তি মাসি কালকে বললো না যে হয়তো টিনার লিগাল টিম পিচ করে দিয়েছে আইডিয়াটা, টিনা জানে না। ব্যাপারটা তা নয়, টিনা বললো না ডিমান্ড লেটার উইথ মাই সিগনেচার, ডিমান্ড লেটার উইথ হার সিগনেচার প্রুফ। এই প্রুফটা থাকলে তবে আমরা বিশ্বাস করব। কেন একবার ঘুঘুর বাসা থেকে গো গো বলেছিল না, গো গো, যে চাপদিন ওই বাড়িওয়ালাকে চাপদিন ইয়ে দেখাবার জন্য, কি বলে ওটাকে, বাড়ি করতে গেলে এগ্রিমেন্টের কপি দেখানোর জন্য চাপদিন। অ্যাকচুয়ালি চুকলি মেশো যারা হয়, ওই বাড়িওয়ালার নেচারও একটু চুকলি মেশো টাইপের ছিল, বেশি কথা বলে, যে বাজে কথা বলে, সে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে গল্প করতে গিয়ে অনেক ফেকিজম করে ফেলেছে, হিন্দিতে বলে ফেক না, বহুত কিছু उसने ফেক দিয়া কি আমি এইরকম বলবো কি ও আপনি এগ্রিমেন্টের কপি দেখানো, ওটা হতেই পারে না। টিনাকে ওই কথা ও বলতেই পারে না, কারণ ওটা লিগাল ডকুমেন্ট।
বুঝতে পারছো? টিনা আজকে কি সুন্দর গুছিয়ে বললো, আমার এইটা খুব ভালো লেগেছে। যখন ও লাস্টের দিকে বলতে বসলো, আমি জাস্ট আমার ভিডিওটা দেখলাম পজ করে যে কতটা বাকি আছে, দেখলাম প্রায় এতখানি বাকি আছে ভিডিও শেষ করতে। তখন আমি ইন্টারেস্টেড হয়ে পুরোটা দেখলাম। ওই লাস্টের এক কথা সেরে দেয়নি, খুব ভালো লেগেছে আর খুব যুক্তিপূর্ণ। এই ধরনের কথাই তো চাই টিনার থেকে। ওই যে রিকভারি ভিডিওতে কি বললো, কিচ্ছু নেই, সব গায়েব। সেই দিন যদি ও বলে দিত যে আমার গয়না নিয়ে নিয়েছে ওরা, আমার শাড়ি কাতার নিয়ে নিয়েছে, আমার বেনারসি নিয়ে নিয়েছে, আমার কাঁথাগুলো লুকিয়ে দিয়েছে সব, এইরকম যদি জিনিসগুলো বলে মানে ইয়ে করে বলতো, এদের মুখে তালা পড়ে যেত, কন্ট্রোভার্সি করাই বেরিয়ে যেত এদের। বুঝতে পারছো? নেগেটিভ ফালতু কন্ট্রোভার্সি, নেগেটিভ কন্ট্রোভার্সি আলাদা জিনিস, কিন্তু এইরকম ভাবে কন্ট্রোভার্সি করা বেরিয়ে যেত এদের। আজকে একদম টু দি পয়েন্টে কথা বলেছে যে আমার ডিমান্ড লেটার আমার লিগাল টিম পাঠিয়েছে উইথ মাই সিগনেচার। কারণ কি শোনো, আমি তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি। একটা মানে কোন একটা ব্র্যান্ডের স্কুল, কোন স্কুল নাম বলবো না, খুবই পপুলার একটা স্কুল, তার সঙ্গে আমার একটা প্রিন্সিপালের সঙ্গে অল্টারকেশন হয়েছিল। আমি জব ছেড়ে দিচ্ছিলাম। প্রথমে খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু জবটা যেই ছেড়ে দিতে গেছি উনি বিরক্ত হয়েছেন যে না আপনি ছেড়ে যেতে পারেন না, হেন তেন। বুঝতে পারছো? তো তখন উনি বলেছিলেন যে কি একটা কথায় বার্তায় বলছেন যে আমি তাহলে আপনাকে এক্সপিরিয়েন্স লেটার দেবো না। তো তখন লাস্টে যখন কথাবার্তা হচ্ছে, তখন হঠাৎ করে উনি বলেন বেশ, তো আপনি লিখে নিয়ে আসুন একটা জায়গায়, নিয়ে আমি ইয়ে করে দিচ্ছি। আমি কিন্তু রাজি হইনি। যে কোনো লেটারে আমি নিজের এক্সপিরিয়েন্স লিখে নিয়ে চলে আসবো, এবং অন্য জায়গায় যখন আমি জব করতে ঢুকবো তাদের যখন ওই স্কুলের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে ওটা দেবো, ওটা গ্রান্টেড হবে? যে কেউ কিন্তু আজকাল মানে কম্পিউটারে টাইপ করে একটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারে। ভ্যালিড তখনই হবে যখন স্কুলের লেটার হেডে প্রিন্সিপালের সিগনেচার উইথ স্ট্যাম্প থাকবে। বুঝতে পারছো? তখনই তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে এত সাল থেকে এত সাল পর্যন্ত এই মহিলা এই স্কুলে জব করেছে, ওইটা ভ্যালিড হবে। তা আমার খুব একটা ক্ষতি হয়নি, কারণ আমি পুরো ব্যাপারটা আমার নেক্সট স্কুলে সারেন্ডার করেছিলাম যে এই ব্যাপার হয়েছে। আমাকে একটা খালি কাগজে উনি লিখে দিয়ে ছেড়ে দিয়েছেন, অল্টারকেশন হয়েছে বলে আমার স্কুলে লেটার এটা দেননি উনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো উনি বলে মানে আমার নেক্সট যিনি বস ছিলেন তিনি বললেন নো প্রবলেম, আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আছে? আমি বললাম হ্যাঁ আছে। বলে দ্যাট উইল ডু। অ্যাপয়েন্টমেন্ট লেটারেও কিন্তু প্রত্যেক বছর মেনশন থাকে জিনিসটা যে অমুক তারিখ থেকে তোমাকে অ্যাপয়েন্ট করছি আমরা। তো ঠিক সেই রকম ডিমান্ড লেটার তুমি কোথাও থেকে গিয়ে, আজকাল এদের ব্যাপার স্যাপার এত হাই লেভেল অবধি চলে গেছে, গল্প বানাতে গিয়ে টেকনিক্যাল ব্যাপার স্যাপারও এরা করতে শুরু করেছে। বুঝতে পারছো? আচ্ছা, কত কথা মাথায় আসে। কাল একটা খিস্তিবাজের চ্যানেল, ওই বিদেশি কি কুলাঙ্গারের চ্যানেল ঠিক না, একটা ভিডিও এলো নাচতে নাচতে, অমুক তারিখ আর তমুক তারিখ কোথায় ছিলিস রে টিন বলে, ওর তো ওই ভেতরের খবর বলছি, এইরকম করে ভিডিও করা অভ্যেস। ভার্চুয়ালি ব্যাপারটায় কিচ্ছু নেই। টিনার বাড়িতে রান্না হচ্ছে, দুটো কড়াই আছে, সেটাকে একটু ব্লার করে দেখিয়েছে, আর কিচ্ছু দেখাতে পারিনি। ফালতু গল্প পেছন থেকে বলে গেছে। ওটা তো আমি মিউট করে রেখেছিলাম, কারণ প্রচণ্ড খিস্তি, ও শোনার কোনো মানে হয় না। ওটা মিউট করে রেখেছিলাম। আমি জাস্ট এলো 9 পয়েন্ট সামথিং ভিউ হয়েছিল, আর জাস্ট এলো, আমি দেখতে চাইলাম যে 9 পয়েন্ট সামথিং কে, সরি 9 পয়েন্ট সামথিং কে ভিউ হয়েছিল। আমি জাস্ট দেখতে চাইলাম কি ভেতরে সানসানি খোলাসাটা করেছে, কিচ্ছু নেই। দেখলাম যে ভিডিওতে ওরা তো দেয় ভিডিও ক্লিপস এদিক ওদিক থেকে, টিনার ভিডিও থেকে তুলেছে একটা জায়গা, ওই গ্যাসের ওভেনের ওপর ইয়ে রয়েছে, কড়াই রয়েছে, ফ্রাই প্যান রয়েছে বা কড়াই রয়েছে, এরকম কিছু একটা, সেটাকে ব্লার করে দিয়েছে, আর কিছু নেই। সুতরাং ব্যাপারটা হচ্ছে তাই, ফেকিজমটা এদের এত বেড়ে গেছে, হয়তো কোথাও গিয়ে কম্পিউটারে টাইপ করেছে, একটা প্রিন্ট আউট নিয়ে চলে এসছে, এই দেখো ডিমান্ড লেটার না। ওই জন্য টিনা সেই রাস্তাটাও মেরে দিল যে ডিমান্ড লেটার উইথ মাই সিগনেচার, 20 লক্ষ টাকা আমি ডিমান্ড করেছি। দ্বিতীয় কথা, সত্যি কথাই তো, টিনা ওদের যা দিয়েছে, বর্তমান ওদের যে স্ট্যাটাসটা, আজকে জলনদীপ যে মুখটা নাড়ে, টিনার যোগ্যতায় না মুখ নাড়ে। সুতরাং 2 কোটি টাকা 4 কোটি টাকা চাওয়াই কিন্তু টিনার উচিত। আজকে যে আপুদের দয়া পেয়েছে টিনার জন্যে, কারণ ওরা ক্রিয়েট করেছে ওরাটা এইভাবে যে পরকিয়া করে মা বাচ্চা ছেড়ে পালিয়েছে, ব্যাপারটা তো তার নয়। মাকে মারধর করে, পুরো সেন্টেন্স কমপ্লিট করি তারপরে প্রমাণ দেব, মাকে মারধর করে ভার্চুয়ালি তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ একটা জিনিস, এগুলো অ্যাকচুয়ালি ভিডিওর বাইরের কথা অনেক আছে, যেগুলো খুলে বললে তোমাদের সমস্ত প্রমাণ দেওয়া যায়, কিন্তু ভিডিওর বাইরের কথা আমি বলবো না। অনেক কিছুই জানি, আমি বলবো না এখানে। বুঝতে পারছো একটা জিনিস, 14 তারিখে যখন সালিশি সভা হলো, 14 তারিখ সালিশি সভায় টিনার মা জোর হাত করে ক্ষমা চেয়েছিল। বুঝতে পারছো? তারপর টিনা বলেছিল যে আমি ভিডিও করব না, ব্লগিং করব না, আমি জাস্ট ঘর সংসার করব। এই সমস্ত সেটেল ডাউন হয়ে যাবার পর টিনা যখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওর হালকা হালকা জ্বরও ছিল সেই দিন, রাত্রির বেলায় মদ খেয়ে এসে জলনদীপ ওকে মারধর শুরু করে। তখন ও খাট ছেড়ে এসে মাদুর বা একটা বেডশিট পেতে মেঝেতে এসেছে। জলনদীপ সেখানে এসে মাতলামো শুরু করে, বলে যে তোকে ভিডিওতে দেখিয়ে কটা টাকা পাচ্ছি, বন্ধুর সঙ্গে রেট লাগাচ্ছি, চল।
বুঝতে পারছো? তখন জলনদীপের মা বলে যে একটা কালো ওড়না দিয়ে দে, ওকে ঝুলিয়ে দে। এই ব্যাপারটা 17 তারিখ 16 তারিখ রাত্রে হয়েছে। এবার এই ব্যাপারটা নিয়ে কিন্তু ওখানেও অনেক গন্ডগোল হয়েছিল। আমি আর ডিটেলে বলবো না এখানে, যে আমরা যখন বলে দিয়েছি যে 14 তারিখ রাত্রিরে যখন সালিসি হয়ে গেছে, আবার 16 তারিখ রাত্রিরে 17 তারিখে অত্যাচার কি কোন ইয়েতে করা হলো, ব্যাপার স্যাপার অনেক কিছু আছে, কিন্তু সামনে আসেনি বলে না তোমরা মেয়েটাকে বড্ড বেশি করছো। দেখছো তো ওই 49 পতিতা প্রত্যেক দিন সেক্স চ্যাট করছে বাড়িতে বসে, এবং সেটিকে চালাচ্ছে যে রিচার্জের জন্য মেরে দিন বলেছে। পরপুরুষের কাছে রিচার্জের জন্য হাজব্যান্ডকে বলা যায় না, বাবাকে বলা যায় না, মাকে বলা যায় না, কাউকে বলা যায় না, একটা পরপুরুষই পাওয়া গেছে তাকে মেরে দিন বলার জন্য। 49 পতিতা দিনের পর দিন একই কাজ করে চলেছে, কিন্তু বাড়িতে বসে আছে। আজকে এই মেয়েটিকে বেঁচে খাওয়ার জন্য আজকে ওই পুরুষটি একে বাড়ি থেকে তাড়িয়েছে। 17 তারিখে এমন কাণ্ড করছিল ওই প্রত্যন্ত গ্রামে, শ্বশুরের আতাপাতা নেই, শাশুড়ি আর হাজব্যান্ড মিলে এই কাণ্ড করছিল। মেয়েটি ভয় পেয়ে ফোনটাকে পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে রেখেছিল, নিজেরা নিজেদের প্লেস করো ওই জায়গায়। ভয় পেয়ে শাশুড়ির ফোন থেকে বলেছিল আমাকে নিয়ে না গেলে আর আমাকে খুঁজে পাবে না। কোন মা এই কথাটি শুনে স্থির থাকতে পারে? তাও নিয়ে গেছে সংসার ভাঙার জন্য নয়, সাময়িকভাবে নিয়ে গেছিল। ওরা ভেবেছিল দাদার বিয়েতে জ্বলন আসবে, বউ বাচ্চা নিয়ে একবারে চলে আসবে নিজের বাড়ি। কিন্তু জ্বলন্ত ততক্ষণে স্বাদ পেয়ে গেছে। ওই একটি ভিডিও দিয়ে পিচ করেছিল যে লগি ফেলে দেখেছিল পরকীয়াটা বিক্রি হয় কিনা, কারণ 3খানা গল্প বুনেছিল। কৃষ্ণনগরের গল্পটা ফেল হয়ে গেছে, মামার বাড়ির গল্পটা ফেল হয়ে গেছে, ছেলে কেড়ে নেওয়ার নাটকটা হিট হয়ে গেছিল। সেই জন্য ওদের মাথায় প্রথম থেকেই ছিল ইন্দিরা তার হাজব্যান্ডের মতো একটা নাটক করে পয়সা কামাবে। ওর মাথায়, জ্বলনের মাথায় প্রথম থেকেই ছিল। পরকীয়ার এই ভিডিওটা হিট হয়ে যাবার পর ও বউ বেচতে শুরু করে। পুরো যে ফিনান্সিয়াল স্ট্যাটাস বর্তমানে ওরা ভোগ করে পুরোটাই টিনা দেয়া। কিছুটা টিনা রোজগার করে কামিয়ে নিয়ে এসছে, আর কিছুটা টিনাকে বেচে ওরা করেছে। বুঝতে পারছো? সুতরাং 2 কোটি টাকা ও ঠিকই বলেছে। আচ্ছা, আর একটা কথা যেটা বলতে গিয়ে শায়দ আমি পুরো ব্যাপারটা খোলসা করে তোমাদের বলিনি, ভিডিওর এন্ডে আবার বলে দিই। আমি চেঁচামেচি করার পর এটা ঢেঁপিগিরি করছি না, এটা কিন্তু সত্যি আমি বলেছি, আর কেউ বলেনি। আমি চেঁচামেচি করার পর 2রা সেপ্টেম্বর গার্জেনশিপের কেস হয়। তোমাদের বারবার বলছিলাম ফলো আপ হবে কিনা, ফলো আপ হয়েছে। টিনা সেদিন কোর্টে ফলো আপ করতে গেছিল এবং পারমিশন পেয়ে গেছে কোর্টের। আচ্ছা, 2রা সেপ্টেম্বর যদি গার্জেনশিপের কেস হয়, আর আজকে কত তারিখ? 25শে সেপ্টেম্বর কি? কালকের ভিডিও দেখছি 24শে সেপ্টেম্বর। কালকে ও বলছে, আর ওই কোর্টে গেছিল কত, আরো 7 দিন আগে ধরো। তাহলে 2রা বলেছে 10 দিনের মধ্যে ছেলে দেখার পারমিশন পেয়ে গেছে। তাহলে 1 বছর ধরে ওর লিগাল অ্যাডভাইজার কি ভ্যারেন্ডা বাজছিল? খালি মহান উদ্দেশ্য নিয়ে ওকে চুগলিবাজি করছিল, ক্লায়েন্টের গোপন কথা গিয়ে বলে আসছিল। মহান উদ্দেশ্য নিয়ে, ভয়ঙ্কর মহান উদ্দেশ্য নিয়ে। বলবো না এই সমস্ত কথাগুলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, এই জ্বলন্ত প্রশ্নগুলো তুলবো না? আজকে দেখো 10-15 দিনের মধ্যে টিনা বাচ্চা দেখার চান্স পেয়ে গেছে, এবং ওই লোকটা বলেই রেখেছিল যে টিনাকে জন্মদিনে আমি বাচ্চা দেখতে যাতে পাস সেই ব্যবস্থা করে দেবো। তাহলে 1 বছর ধরে ভ্যারেন্ডা বাজছিল, মহান উদ্দেশ্য নিয়ে চুগলি মেশগিরি করছিল। 10 দিনের মধ্যে যদি বাচ্চা দেখার ব্যাপারটা হয়ে যায়, তাহলে এত লেট কেন? 1 বছর মাটাকে কাঁদালো কেন? বুঝতে পারছো ঘাপলাটা এইখানে? হ্যাঁ, আমার চ্যানেল গ্রো না করুক, আমাকে আনসাবস্ক্রাইব করে দিক, কিন্তু আমি এই প্রশ্নগুলো তুলবো। চাটাচাটির মধ্যে আমি নেই। যাকে টিনা ব্লগটা আজকে খুব ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আর অনেক কথা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।